নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ছোলার ডাল দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকুন আমি রেসিপিটা কীভাবে তৈরি করছি। ছোলার ডাল আর মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 কাপ মতো ছোলা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর 3টে আলু নিয়েছি, আর 500 গ্রামের মতো কুমড়ো নিয়েছি। এবার এই মিষ্টি কুমড়ো আর আলুগুলো আমি কেটে নিচ্ছি। কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কুমড়োগুলো আমি চৌকো পিস করে কেটে নেব। এরকম পিস করে আমি কুমড়োগুলো কেটে নিচ্ছি। কুমড়োটা কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি 3টে আলু নিয়েছিলাম, আমি 3টে আলু দিচ্ছি না, একটা আলু রেখে দিচ্ছি। 2টো আলুতেই অনেকটা হয়ে গেছে। এবার এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করার জন্য কিছুটা গরম জল লাগবে। তার জন্য আমি কড়াইতে করে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এই গরম জলটা আমি একটা গামলার মধ্যে ঢেলে ঢেকে রাখছি। এবার আলু আর কুমড়োগুলো ভেজে নেব। তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। কড়াইতে আলুগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি একটা বাটির মধ্যে 1/2 কাপ টক দই নিয়ে নিয়েছি। এই টক দইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ আমি জিরে গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার সব কিছু দিয়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। আলুগুলো লালচে রং করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো নামিয়ে রাখছি। পুড়েই গেল দুটো। এবার মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা ভাজার সময় একটুখানি নুন দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। আমি বেশ ভালো করে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। এবার এইগুলো তুলে রাখছি। কড়াইতে যেটুকু তেল আছে এই তেলেই রান্না হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছোট সাইজে 4টে শুকনো লঙ্কা, আর অল্প করে একটু 5 ফোড়ন। এবার মশলাগুলো আমি একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা দিচ্ছি, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি।
কাঁচা লঙ্কা আদা বাটাটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এবার ছোলার ডাল দিয়ে আরো মিনিট 2 কষিয়ে নেব। ডাল দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে ঝোলটা দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে হবে, তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ। এই সময় জালটা কিন্তু মাঝারি ভাবে দিতে হবে, বেশি জোরে জাল দিলে ডালের জলগুলো শুকিয়ে যাবে, অথচ ডালগুলো সেদ্ধ হবে না। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ডালের মধ্যে আমি অল্প একটু নুন দিচ্ছি। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, কুমড়ো ভাজার সময় নুন দিয়েছিলাম, সেগুলো খেয়াল রেখে নিয়ে আমি অল্প করে নুন দিচ্ছি। ডালটা সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল, এই জন্য 5 মিনিট ডালটা ফুটিয়ে নেওয়ার পরে ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দেব, আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এবার 7 থেকে 8 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে সবকিছু সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, আর একটু রান্না করতে হবে। আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর ছোলার ডালগুলো গোটা গোটা থাকলেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলে ডালগুলো গলে যাচ্ছে। এবার ঝোলটা আর একটু আমি মাখো মাখো ভাব করে নেব, তার জন্য আরো একটু সময় ফুটিয়ে নেব। ঝোলটা ঘন করে নেওয়ার জন্য আমি দুটো একটা আলু গলিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। হাতার পেছন দিয়ে এইভাবে গালিয়ে দিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দিচ্ছি। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঝোলটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, নামানোর পর আরো ঘন হয়ে যাবে। ছোলার ডাল দিয়ে কুমড়ো দিয়ে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। কত সুন্দর হয়েছে তরকারিটা দেখুন। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি ছোলার ডাল, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করলাম। এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ একটু সাপোর্ট করবেন।